অসুস্থ হলে কেন জানি মনে হয় মায়ের কোলে মাথা রেখে একটুখানি ঘুমাতে পারতাম, তাহলে হয়তো অসুখটা এক নিমেষেই দূর হয়ে যেত। কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ মেয়েরা বিয়ের পর চাইলেও সব কিছু করতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করব যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ সম্পূর্ণ ব্লগটি দেখে একটি কমেন্ট করবেন, যাতে আপনার বাসাও যেতে আমার সুবিধা হয়। বিয়ের আগে মায়ের কতটা এত বুঝতাম না, কিন্তু এখন না কেন জানি হঠাৎ হঠাৎ মায়ের কথা মনে পড়ে আর বুকটা কেঁপে ওঠে। কারণ মা হয়েছি তো, এই কারণেই বোধ হয়। আর এই ব্রেডটা আমার খুব বেশি পছন্দ। এই ব্যানানা ব্রেডটা কিন্তু অনেক বেশি স্বাদ, মানে অনেক বেশি টেস্টি হয়। মানে এমনিতে ভিতরে সুগার থাকে, মিষ্টি মিষ্টি লাগে, হলুদ টাইপের। এমনিতে দেখা যায় অন্যান্য ব্রেড কিন্তু এত বেশি স্বাদ হয় না। যারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন এটার টেস্টটা একটু অন্যরকম। মানে আমি এটা নিয়ে 4-5 বার খাইছি, কিন্তু অনেক বেশি মানে দেখতে একদম হলুদ, মনে হয় কিছু দিয়ে মাখিয়ে রাখছে আগের থেকে, এরকম লাগে। আর দুধ দিয়ে এই পাউরুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আমার ছোটবেলার থেকে অনেক বেশি পছন্দ। যখনই অসুস্থ হতাম বা এমনিতেও আম্মু আমাকে সবসময় এটা দুধ দিয়ে ভরিয়ে খাওয়াতো। আগের কালকার মারা তো মনে করেন, দেখা যায় এখনকার যুগের মারা ইউটিউব দেখে, সব কিছু দেখে কিন্তু একটা বাচ্চাদেরকে ইউনিক খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আগের যুগের মারা কিন্তু নিজেদের থেকে যতটুকু পারতো বাচ্চাদের সব সময় একটু ভিন্ন ভিন্ন ধরনের খাবার খাওয়াতো। তাতে কিন্তু বাচ্চারা খুব বেশি মজা করে খেত। আমার মনে আছে ছোটবেলায় আম্মু আমাকে এইভাবে দুধের সরের সাথে মানে পাউরুটি মিশিয়ে একদম ভাজ করে একদম এইভাবে খাওয়াতো। তাই অনেক দিন পর আম্মুর মতো করে নিজে খাওয়ার চেষ্টা করলাম, কারণ আম্মু তো দূরে, এই কারণে খুব বেশি মিস করছিলাম। আর কি আর বলবো, এমন একটা অসুখ বাধায় নিছি শরীরের ভিতর। যাদের শরীরে অ্যালার্জির সমস্যা তারা কম বেশি সবাই জানেন অ্যালার্জি জিনিসটা কত মারাত্মক। আসলে দেখা যায় প্রত্যেকটা রোগী হচ্ছে খুব খারাপ জিনিস, কিন্তু দেখা যায় অসুখ হলে ওষুধ খেলে কিন্তু প্রত্যেকটা রোগী সেরে যায়, কিন্তু অ্যালার্জি কোনোভাবে কোনো কিছুতেই কমতে চায় না। প্রত্যেকটা জিনিসের ভিতরে অ্যালার্জি থাকে। এই যে দুধ খাচ্ছি, মানে ডাল বলেন, মুরগি বলেন, গরু বলেন, ডিম বলেন, শাকের ভিতরেও দেখা যায় অনেক অ্যালার্জি থাকে। মানে কোনো কিছু খেয়ে শান্তি নাই, কিন্তু কি আর করা, বেঁচে থাকতে হলে খেতে তো হবে। আর এইভাবে ছোট্টবেলায় আম্মু আমাকে একদম ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে হাত দিয়ে ভেঙে পরে খাওয়াই দিত। এত বেশি ভালো লাগতো। এটা আমি সব সময় খাই, এখনো অসুখ হোক বা যাই হোক এইভাবে খেতে আমার খুব বেশি ভালো লাগে। তা আজকে দুপুরে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, ঘুম থেকে উঠে কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছিল না। আর এমনিতে অ্যালার্জির জন্য কোনো কিছু খাইতে মন চায় না, তাই ভাবলাম পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটু খাই। আর এই পাউরুটি দিয়ে দুধ খাওয়ার সময় আম্মুর কথা অনেক বেশি মনে পড়ছে, মানে চোখ দিয়ে পানি আসছিল, কি বলবো। দুপুরে কিন্তু এইটাই খাওয়া দাওয়া করছে, আর কিচ্ছু খাই নাই। খুবই শরীরটা খারাপ। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওই যে বললাম, মনে হয় মায়ের কোলে মাথা রেখে একটু শুলে মনে হয় সুস্থ হয়ে যেত। এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই মনে হয়, কারণ অসুস্থ হলে সবচাইতে মায়ের কথা আগে বেশি মনে পড়ে। হাজবেন্ড অনেক ভালো, অনেক যত্ন করে, তারপর মায়ের মতো কেউ হয় না। মায়ের মতো যত্ন পৃথিবীতে কেউই করতে পারে না। মা তো মা ইজ দ্য বেস্ট। এত দূরে থাকি, তারপরও আমার অ্যালার্জির প্রবলেম দেখে আম্মু সব সময় দেশের থেকেও নিম পাতা বেটে আমার জন্য পাঠিয়ে দেয় বক্স ভরে। মানে কতটা মায়া হলে সন্তানের জন্য মা সেই দূর থেকে দিয়ে দেয়। কিন্তু মার কদর কি আমরা করতে পারি? বাবা মার কদর আমরা কখনোই বুঝি না সন্তানরা। কিন্তু এখন মা হইছি, এখন খুব ভালো করে বুঝতে পারি, হাড়ে হাড়ে টের পাই। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।